তো এই কোয়েল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা সানরাইজ পয়েন্ট। এক্স্যাক্ট টাইমটা জানি না, কেউ কেউ বলছিল যে প্রায় 5:45-এর দিকে এখানে সানরাইজটা হয়। তো দেখা যাক, আশা করি পৌঁছে যাবো। এখান থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে আমাকে। এই তো হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। कितना आंटी भाई? सॉरी 20 रुपया। गाड़ी लेके जाइएगा ना, पार्किंग चार्ज का भी। पार्किंग चार्ज भी कितना? 40 रुपया टोटल। 40 रुपया 20 और 20 ना। ये लीजिए, यही पॉइंट है। जो आगे दिख रहा है ना। हाँ, वो जो घर बना हुआ है उसके पीछे। अच्छा, गुड मॉर्निंग फ्रॉम नेतारहाट। সকাল সকাল বেরিয়ে আমি চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টের সামনে। আশিয়ানা আর শাইনি এখন আসেনি। এত সকালবেলা ঠান্ডার মধ্যে আশিয়ানা তো ঘুমাচ্ছে, উঠতে পারেনি। তো আমি একাই চলে আসলাম। এই কোয়েল ভিউ পয়েন্ট থেকে সুন্দর সানরাইজ দেখা যায়। তো সানরাইজ দেখার জন্য আমি চলে আসলাম। তো সানরাইজের একটা ছোট্ট টাইমল্যাপস ভিডিও আপনাদের জন্য নিয়েছি। তো টাইমল্যাপস ভিডিওটা দেখুন। কোয়েল ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখে রওনা দিলাম বলতে এখন যাব হোটেলে। 2 hours later আমরা এসে পৌঁছলাম আপার হাগড়ি ওয়াটারফলে। তো আপার হাগড়ি ওয়াটারফলের সামনে 10 টাকা করে পার হেড টিকিট লাগে। তো টিকিটও কেটে নিলাম। এবার আমরা নিচের দিকে নামবো আর নিচের দিকের ভিউগুলো দেখাবো। আওয়াজ যখন পাওয়া যাচ্ছে তখন তো এখানেই আছেই, পুরো জঙ্গলের মধ্যে। এই যে ওয়াটারফলের জলটা আসছে, এটা অনেক উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু নিচে অবশ্যই নামার জায়গা থাকবে। তো চলুন আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কতদূর যাওয়া যায়। এইখান দিয়ে একটা ছোট্ট ভিউ আসছে। আপার ঘাগড়ি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম ন্যাশপতি বাগানের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে মনোরম পরিবেশের মধ্য দিয়ে এসে পৌঁছালাম ন্যাশপতি বাগানের মেন গেটে। কিন্তু এখানে এসে দেখি গেট বন্ধ। ন্যাশপতি বাগানের সামনে থেকে ফিরে আসছি, গাছে ন্যাশপতি নেই আর ট্যুরিস্টদের ঢোকার পারমিশনও নেই। একজন বলল বিকেল 4টের সময় নাকি খোলে, জানি না সে সময় খোলে কিনা কিংবা কাউকে ঢুকতে দেয়ও কিনা, কারণ ওখানে লেখা আছে যে এখানে ঢোকা বারণ। তো এখন রওনা দিলাম কোয়েল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যে ভিউ পয়েন্ট থেকে সকালবেলা সুন্দর সানরাইজ আপনাদেরকে দেখিয়েছি। তো সেই ভিউ পয়েন্টটা শাইনি আর আশিয়ানা তো যায়নি, তো সেখানে আমরা আবার চলেছি। তো আমরা এখন এসে পৌঁছালাম
কোয়েল ভিউ পয়েন্টে। তো কোয়েল ভিউ পয়েন্টে এই মুহূর্তে প্রবেশ করিনি, জাস্ট কোয়েল ভিউ পয়েন্টের পাশে একটা সুন্দর পাইন ফরেস্ট আছে, যেটা আমি সকালবেলা দেখে গেছিলাম। আর আমার পেছন দিকে দেখুন, আশিয়ানা কি স্টাইলে হেঁটে আসছে দেখুন। তো কোয়েল ভিউ পয়েন্টের পাশে যে পাইন ফরেস্টটা আছে, সেই পাইন ফরেস্টে একটু আসলাম, পাইন ফরেস্ট একবার ঘুরে নেই, তারপর কোয়েল ভিউ পয়েন্টে ঢুকবো। আর ওই দেখুন আশিয়ানা পকেটে হাত দিয়ে চলেছে আমার সাথে। মামা ভাল লাগছে? ভাল লাগছে তো? ব্যাস। আচ্ছা, এই পাইন ফরেস্টে আসার পর আমরা ডিসাইড করলাম যে কোয়েল ভিউ পয়েন্টে আর 20 টাকা করে টিকিট কেটে আমরা আর ঢুকবো না। কারণ এখান থেকে পুরো কোয়েল ভিউ পয়েন্টটা পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে তেমন কিছু নেই, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখা আছে জায়গাটা। আর এখানে দুটো ওয়াচ টাওয়ার করা আছে, যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে সকালবেলা আমি দেখেছিলাম সানরাইজ। তো সকালবেলা আসলে এটায় ঢোকার একটা কারণ থাকে, কারণ সানরাইজ দেখার জন্যে, অন্যথা এর ভিতরে ঢোকার কোনো কারণ থাকে না। তো সেই কারণে আর কোয়েল ভিউ পয়েন্ট আমরা ঢুকলাম না, আমরা এই সুন্দর পাইন ফরেস্ট থেকে রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। লেক ভিউ পয়েন্ট। নেতারহাট লেক থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের নেতারহাটের শেষ গন্তব্য ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের নেতারহাটের শেষ গন্তব্য সানসেট পয়েন্টে। তো সানসেট পয়েন্টে ঢোকার এখানে এন্ট্রি আছে, এন্ট্রি হচ্ছে 10 টাকা করে এন্ট্রি ফি। তো 10 টাকা করে এন্ট্রি দিয়ে আমরা সানসেট পয়েন্টের মধ্যে প্রবেশ করছি। ফ্রন্ট ক্যামেরায় আমি সানসেট পয়েন্টের ভিউ আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সানসেট দেখাতে পারবো কি না সেটা নিয়ে খুবই চিন্তার বিষয়। কারণ আপনারা পেছন দিকে খেয়াল করলে দেখতে পাবেন আকাশের মুখ আজকে ভার, আর আকাশের মুখ ভার হলে সানসেট তো দেখা সম্ভব নয়। একটু আগে ছিল মানে বেশ ভালো ওয়েদারটা ছিল, আকাশ পরিষ্কার ছিল, ভাবছিলাম সানসেট দেখা যাবে, কিন্তু পয়েন্টে পৌঁছে দেখলাম সত্যি আজকে আকাশের মুখ ভার। তো যাই হোক, কিছু তো করার নেই, প্রকৃতির ওপরে কারোর হাত নেই। কিন্তু সানসেট পয়েন্ট যেটা খুব সুন্দর একটা জায়গায়, তো সানসেট পয়েন্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যদি ওয়েদার ক্লিয়ার হয়, এখন অনেক সময় আছে সানসেট হতে, যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। এখান থেকে দেখা যায় সানসেট, বাট আজকে আকাশে প্রচুর মেঘ, জানি না দেখা যাবে কিনা। তো
আকাশ খানিকটা ক্লিয়ার হয়ে গেছে, তো আমরাও এসে দাঁড়িয়ে পড়লাম সূর্যাস্ত দেখার জন্যে। দেখুন এদিকে সূর্যাস্তটা ধীরে ধীরে আকাশ ক্লিয়ার হয়ে গেছে, তো আমরাও চলে এসেছি। সূর্য এক্ষুনি ছিল কিন্তু মেঘে ঢেকে গেল, মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে সূর্য, সূর্যাস্তর দেখার সম্ভাবনা প্রায় হারিয়ে যাচ্ছে। সকলকে আশাহত করে সূর্য মামা লুকিয়ে পড়লো মেঘের কোলে, দেখা পাওয়া গেল না, মেঘের আড়ালে লুকিয়ে গেল। সানসেট পয়েন্টে সকলে এখন আশাহত, সকলে অধীর আগ্রহে চেষ্টা করছে ওই মেঘের ফাঁক থেকে একটু সূর্য মামাকে দেখার, কিন্তু সেটা পসিবল নয় কোনো মতেই। তো কিছু করার নেই, ব্যাড লাক। এখানেই শেষ করলাম রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই দেখা হচ্ছে রাঁচি ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।